দেশের ফুটবলের ভবিষ্যৎ পাইপলাইনকে শক্তিশালী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ক্লাব ফুটবলে নিজেদের সামর্থ্যের প্রমাণের পর এবারে বয়সভিত্তিক ফুটবলারদের তৈরি করতে চালু হয়েছে ফুটবল একাডেমি। সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় ৩০০ তরুণ ফুটবলার। গত বছরের অক্টোবরে চালু হওয়া এই একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া ফুটবলাররা এখন বেশ পরিণত। বল কন্ট্রোলিং থেকে শুরু করে পাসিং সব কিছুতে ফুটবলাররা এখন দক্ষতা অর্জন করছেন। তবে মূল ম্যাচে তারা কেমন করেন সেটা দেখার জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বসুন্ধরা কিংস। ইতিমধ্যে টুর্নামেন্টের মডেলও সাজানো হয়ে গেছে। সব ঠিক থাকলে এই মাসের শেষ দিকেই টুর্নামেন্ট মাঠে গড়াবে। আমরা এই মাসের শেষে একটা টুর্নামেন্ট করব। টুর্নামেন্টের মাধ্যমে প্রোগ্রেশনটা দেখা যাবে। তবে ডেফিনেটলি আমি বলতে পারি যে ফার্স্ট মান্থ থেকে যারা ট্রেনিং করে যাচ্ছে এরা অনেকটা ইমপ্রুভ করছে। আপনারা যদি খেলা দেখেন, ওদের পাসিং যেগুলি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ডেফিনেটলি ওরা ইমপ্রুভমেন্ট করেছে। এবং শুধু আমাদের এখানে 3 দিন করলে হবে না, আমরা বারবার করে হোমওয়ার্ক দিয়ে দিই। সেই হোমওয়ার্ক যদি অনুযায়ী তারা বাসায় করে তো ডেফিনেটলি একটা ভালো জায়গায় যেতে পারবে, আমরা আশা করি। ছোটবেলা থেকেই ফুটবলারদের যোগ্য করে গড়ে তুলতে দেশসেরা কোচদের নিয়োগ দিয়েছে বসুন্ধরা গ্রুপ। খুদে ফুটবলারদের একদম শুরু থেকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। ওরা কথা শুনতে চায় না। ওদের যে স্টেজটা হচ্ছে ফান ফেজের, তো 6 to 9 years 10 years old, এই ফান ফেজের কিছু ক্যারেক্টারিস্টিক আছে যাদেরকে কন্ট্রোল করার জন্য ওগুলো জানতে হয়। আমি কন্ট্রোল করার জন্য যেগুলো করি ওরা কিন্তু মানে এমনকি ওরা প্যারেন্টসের চেয়ে বেশি আমাকে মানে। আপনার এই যে ছেলেগুলো 6 বছরে দেখেন, 6, 7, 8 বছরে, এগুলি দেখেন 10 বছর পরে, 5 বছর পরে কত সুন্দর হয়। আমাদের এখান থেকে হামদা 10-15 বছরে তৈরি করতে হবে, সেটি আমাদের মটো। এতদিন বসুন্ধরা ফুটবল একাডেমিতে ভর্তি হতে ইচ্ছুক ফুটবলারদের নিয়েই প্রশিক্ষণ চালিয়ে আসছিল বসুন্ধরা কিংস। তবে এবার পুরো দেশ থেকে উঠতি প্রতিভাদের খুঁজে বের করতে চায় তারা। সেই লক্ষ্যেই এগুচ্ছে বর্তমান সময়ে দেশের অন্যতম সেরা এই ফুটবল ক্লাবটি। সেক্ষেত্রে আবাসিক ব্যবস্থা নিশ্চিত করার পরই সারা দেশ থেকে ফুটবলারদের তারা খুঁজে বের করবে। দুইটা পার্ট, একটা হচ্ছে নন রেসিডেন্সিয়াল একাডেমি যেটা এখন চলছে, আর রেসিডেন্সিয়াল একাডেমির কাজ চলছে। যখন থেকে আমরা রেসিডেন্সিয়াল একাডেমি রান করব, আমাদের মেন টার্গেটই থাকবে সারা বাংলাদেশ থেকে একদম সম্ভব হলে প্রতিটা গ্রাম থেকে আমরা হান করে কোনো স্পেশাল ট্যালেন্ট থাকলে সেগুলোকে আমরা ডেফিনেটলি আমাদের স্কাউটিং টিম দিয়ে স্কাউটিং করে আমাদের মূল একাডেমিতে যুক্ত করব। এবং এটা অ্যাকচুয়ালি আমাদের একটা স্কাউটিং টিম আছে যারা অলরেডি এটার উপরে কাজও করছে, এবং ওরকম কিছু প্লেয়ার আমরা ফাইনাল করা মাত্রই আমাদের এই একাডেমির মাধ্যমে স্টার্ট করে দিব। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ফুটবলের জন্য কাজ করে যাচ্ছে বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের ভবিষ্যৎকে শক্তিশালী করতে চালু করেছে বয়সভিত্তিক ফুটবল একাডেমি, যেখানে ইউরোপের আদলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খুদে ফুটবলারদের। সব ঠিক থাকলে এই একাডেমি থেকেই উঠে আসবেন ভবিষ্যতের হামজা, সামিদ, সোমরা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।